এই হলো R7 নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন R7 বাংলা, বাংলার কথা বাঙালির মুখে। নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাই সবংয়ের মাটিকে এবং সমবেত সজ্জন মণ্ডলী যারা আমাদের সবাই এসে উপস্থিত হয়েছেন, যার সমর্থনে আমাদের আজকে এই সবার সভাপতিত্ব করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী খাসের উপর জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আগামী 1 এপ্রিল আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন, স্নেহকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে সবং বিধানসভা কেন্দ্রের জোড়া ফুলের প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়া, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার অর্ধাঙ্গিনী বিধায়ক সদস্যা গীতা রানী ভূঁইয়া সহ ব্লকের নবনিযুক্ত সভাপতি অমল পান্ডা, জেলার সহ সভাপতি বিকাশ ভূঁইয়া সহ নিশিকান্ত কর রয়েছেন যুব সভাপতি সবং ব্লকের, তরুণ মিশ্র রয়েছেন, আবু কালাম বক্স রয়েছেন, অজিত আদক, স্বপন কুমার মাইতি, সনাতন দত্ত, শেখ রফিজুল, লক্ষ্মীকান্ত হেমব্রম, প্রণতি রয় বর্মন, হাজারি বিবি, বাবুলাল মাইতি, মৌসুমী দাস দত্ত, শঙ্কর লায়া, দিলীপ দাস পাল, শঙ্কর ব্রহ্ম, শেখ সাবেরতী, চাঁদনীচরণ সামন্ত, রয়েছেন অভিজিৎ দত্ত, সত্যব্রত দলুই, বাহাদুর চিত্রকার, হীরক বেরা, বিপুল মাইতি। আমি একযোগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এই কাঠফাটা রোদ্দুর মাথায় নিয়ে সভাস্থলে এসে পৌঁছেছেন, বিপুল সংখ্যায় আমার বোনেরা, মায়েরা, দিদিরা, স্বামী বিবেকানন্দর কথায় বলি, না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। নারী শক্তি, মাতৃশক্তি এবং জাতি, বর্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে যে সংখ্যায় মানুষ এখন প্রায় 2:30 বাজতে চলেছে। সাধারণত বিকেলের দিকে সভা করলে রোদটা একটু কমে, মানুষের আসতে সুবিধা হয়, কিন্তু 2টোর সময় যখন সভা হয় তখন জমায়েত শুরু হয়েছে প্রায় 12টা থেকে। কেউ বাড়ি থেকে বেরিয়েছে 10টা, কেউ বাড়ি থেকে বেরিয়েছে 11টা, কেউ 9:30, কেউ 12টা, কেউ খেয়ে বেরিয়েছেন, কেউ না খেয়ে বেরিয়েছেন। সংসারের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আপনারা আমাদের সবাই আমাদের প্রার্থীকে আশীর্বাদ করছেন। আমি ধন্যবাদ জানাবো আপনাদের, কিন্তু তার থেকেও বড় ব্যাপার, যারা সবাই এই সময়ে এসে উপস্থিত হয় এই কাঠ ফাটা রৌদ্র মাথায় নিয়ে, তারা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য শুনতে আসে না, তারা 1 এপ্রিল বিজেপিকে 1 এপ্রিল এপ্রিল ফুল করার সিদ্ধান্ত নিয়ে, জোড়া ফুলে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার অঙ্গীকার নিয়ে সভায় আসে। এবং আমি ধন্যবাদ জানাই সবংয়ের মানুষদের, আমার মা ভাই বোনেদের, যারা আপনারা বিগত দিন উপনির্বাচনেও প্রায় 65,000-এর ব্যবধানে সবং বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতিয়েছিলেন। যারা এই সংখ্যায় এসছে রোদ মাথায় নিয়ে, গরমকে উপেক্ষা করে, আমি ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে আরেকবার। আমি আপনাদের বলি, যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে উন্মাদনা, যে ইতিবাচক ভূমিকা এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চারিদিকে উপলব্ধি করছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আগামী দিন বাংলার মানুষের একটাই রায়, বাংলা নিজের মেয়েকে চায়। বহিরাগতরা আসছে, বিজেপির ছোট বড় মাঝারি নেতা তারা সভা করছে, তাদের সবার ভিড় আপনারা দেখছেন।
সর্বভারতীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি সর্বভারতীয় সভাপতি, তাদের সভায় লোকজনের যা অংশগ্রহণ, তার থেকে বেশি লোক ওই গ্রামে যখন জেসিবি দিয়ে মাটি কাটা হয় সে দেখতে বেশি লোক জমায়েত করে। বাংলার মানুষ উপলব্ধি করছে যে এদের ভাওতা আর কাজ করছে না। এরা বাংলার মানুষকে বলেছিল 2019 সালে আমাদের ভোট দিয়ে জেতান, আমরা উন্নয়ন করে দেখাবো। মেদিনীপুরে প্রার্থী হয়েছিল আমাদের মানুষ ভূঁইয়া, আপনারা দিলীপ ঘোষকে জিতিয়েছিলেন। এই জঙ্গলমহল সংলগ্ন এলাকায় 4টি সিট থেকে, একদিকে ঝাড়গ্রাম থেকে কুনার হেমব্রম, একদিকে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ, একদিকে বাঁকুড়া থেকে সুভাষ সরকার, আর একদিকে পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিং মাহাতো, 4 জন বিজেপির প্রতিনিধিকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন। আপনাদের বলুন, এই 2 বছরে করোনা হোক, আমফান হোক, লকডাউন কাল হোক, কোন বিজেপির নেতা কর্মীকে পাশে এসে দাঁড়াতে দেখেছেন? আপনাদের বিপদে আপদে নিজের জীবন বিপন্ন করে ছাপিয়ে উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আপনাদের দুয়ারে কোন বিজেপির নেতা কর্মী পৌঁছেছে? কাউকে দেখা যায়নি। ভোট হলে এদেরকে খালি দেখা যায়। ওই কালী পুজোর সময় আমরা এক ধরনের পোকা দেখি, শ্যামা পোকা। ঠিক তেমনি ভোট হলেই বিজেপির নেতাদের আগমন বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়ে যায়। যেই ভোট চলে যায় এদের একটি কি খুঁজে পাওয়া যায় না। আপনারা দেখুন, প্রধানমন্ত্রী আসছে, আজকে খড়গপুরে সভা করেছে। জিজ্ঞেস করুন এই মেদিনীপুরের মাটিতে এর আগে কবে পা রেখেছিল? আবার 2019 নির্বাচন হয়েছিল, তখন পা রেখেছিল। আর আজকে 2021 পা রেখেছেন মেদিনীপুরে, খড়গপুরে, সভা করছে পুরুলিয়ায়। কেন না? সামনে নির্বাচন, ভোট চাইতে হবে মানুষের কাছে। আমি আপনাদের বলবো যে যারা ভোটের সময় আসে আর ভোট চলে গেলে দেখা পাওয়া যায় না, আপনারা তাদেরকে ভরসা করবেন না? বাংলার মেয়ে যে জীবনে আপনাদের পাশে থেকে নিজের জীবন বিপন্ন করে আপনাদের হাতে উন্নয়নের ডালি নিয়ে প্রতিনিয়ত পৌঁছে গেছে সাগর থেকে পাহাড়, জঙ্গলমহলে নানাচে কানাচে, গ্রাম থেকে শহর, বিডিও, এসডিও, এসপিডিএম কে নিয়ে ঘুরে আপনাদের খাদ্য সাথী, যুবশ্রী, গতিধারা, কন্যাশ্রী, যুবশ্রীর মাধ্যমে সমৃদ্ধ করেছে। তাকে নির্বাচিত করবেন, এই সিদ্ধান্ত আগামী 1 এপ্রিল আপনাদেরকে নিতে হবে। একদিকে বিজেপির ফাঁকা ভাষণ আর আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থালা ভর্তি রেশন। সিদ্ধান্ত আপনার। আপনাকে ঠিক করতে হবে যে আপনি উন্নয়নে থাকবেন না আপনি অনাচারে থাকবেন, আপনি সাম্প্রদায়িকতায় থাকবেন না আপনি শান্তিতে থাকবেন, আপনি প্রগতিতে থাকবেন না আপনি ফাঁকা ভাষণে থাকবেন। সিদ্ধান্ত আপনার। বন্ধুরা, আমার মায়েরা এখানে আছে, শুনে রাখুন, স্বাস্থ্যসাথী কার্ড দিলীপ ঘোষ বলছিল না ভাওতা কার্ড, আর এদিকে দিলীপ ঘোষের বাড়ির দাদা আর তার নিজের বৌদি দুয়ারে সরকারে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই হচ্ছে বিজেপির বিচারিতা। বলছে আয়ুষ্মান ভারত। আমি বলে দিয়ে যাচ্ছি আপনাদের, শুনে রাখুন, এখানে মিডিয়া আছে। আমি মিথ্যে কথা বললে আমার বিরুদ্ধে মামলা হবে, আমাকে জেলে ঢুকিয়ে দেখা কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। আয়ুষ্মান ভারত এরা দিতে চেয়েছিল 1 কোটি লোককে। বাংলার জনসংখ্যা প্রায় 10.5 কোটি। মমতা ব্যানার্জি বলেছে আমার বাংলার সবাইকে পরিষেবা দিতে হবে। আমি 100%-র মধ্যে খালি 10%-কে পরিষেবা দেবো আর 90%-কে পরিষেবা দেবো না। এ হতে পারে না। তার কারণ আমি যখন নির্বাচিত হয়েছি, আমাকে যে ভোট দিয়েছে আমি তারও মুখ্যমন্ত্রী, আর যে আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তারও মুখ্যমন্ত্রী। আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছি আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি উন্নয়ন দিলে সবাইকে দেবো। আর আয়ুষ্মান ভারত মোদিজি দিতে চেয়েছিল। শুনে রাখুন, আপনার বাড়িতে আপনার পরিবারের যদি কোনো পাকা ছাদ থাকে কারোর ঘরে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কোনো সদস্যর হাতে যদি স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। পরিবারের কোনো সদস্যর কাছে যদি মোটরসাইকেল থাকে, স্কুটার থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না।
মাথায় পাকা ছাদ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির মামাটি মানুষ সরকারের স্বাস্থ্যসাথী কুচবিহারের থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, জঙ্গলমহল, পাগা পাহাড়, সাগর, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, উত্তর 24, দক্ষিণ 24, 8 থেকে 80, ছোট বড়, প্রবীণ নবীন, ছাত্র যুব, এসসি এসটি, ওবিসি, শ্রমিক, কৃষক, দায়ে বায়ে, আগে পিছে যাকে দেখছেন সব স্বাস্থ্যসাথীর আওতায়। কাকে নেবেন? কোনটা চাই? স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? একটু জোরে আওয়াজ তুলে বলুন, কোনটা চাই? আমার মায়েরা কোনটা চাই? মহিলাদের বিবাহের পর তারা শ্বশুর বাড়ি চলে যায়, বাপের বাড়ির মা বাবাকে দেখার মতো লোক থাকে না। মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড করেছে গৃহকর্ত্রী, মানে পরিবারের যে বয়োজ্যেষ্ঠ গৃহকর্ত্রী, পরিবারের গৃহকর্ত্রীর হাতে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে যে আপনার শ্বশুর বাড়ির লোক অর্থাৎ আপনার বাবা মাও স্বাস্থ্যসাথীর আওতায়, আর আপনার বাপের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়। এই যুগান্তকারী সিদ্ধান্ত ভারতবর্ষে কোথায় হয়েছে? বিজেপির নেতারা আসছে বলছে সোনার বাংলা করবো, সোনার বাংলাও বলতে পারছে না। শোনা বাংলায় কথা বলতে পারে না, পিছনে কি লেখা আছে স্টেজে পড়তে পারবে না, আর এসে বড় বড় ভাষণ। বাংলায় কথা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা বলতে পারে না, বাংলা পড়তে পারে না, কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না। বাংলার অন্যতম বীর সন্তান বর্ণ পরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙল 14ই মে 2019 সালে। এরা নাকি বাংলায় শান্তি প্রতিষ্ঠা করবে। আপনারা দেখছেন প্রার্থী ঘোষণা হয়েছে, একে অপরকে মানে কিভাবে মারবে সে নিয়ে পার্টি অফিস জ্বালানো, চেয়ার ভাঙচুর করা, ব্যানার ছেঁড়া, পোস্টার ছেঁড়া, ফেস্টুন ছেঁড়া শুরু হয়ে গেছে। যুদ্ধ লেগে গেছে নিজেদের মধ্যে। আরে যারা নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে পারে না তারা বাংলায় শান্তি প্রতিষ্ঠা করবে কোত্থেকে? এ প্রশ্ন আপনাদের মনে ওঠে না? এই প্রশ্ন তো আজকে সাধারণ মানুষের মনে উঠছে। আর সোনার বাংলা 7 বছর বিজেপি ক্ষমতায় রয়েছে, 2014 থেকে বর্তমান 2021। জিজ্ঞেস করুন সোনার ভারত হয়নি কেন? ক্ষমতায় আছো এতদিন ধরে, গুজরাটে 20 বছর হতে চললো, 20 বছরের উপর হয়ে গেছে। গুজরাটে সোনার গুজরাট হয়নি কেন? সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? সোনার হরিয়ানা হয়নি কেন? সোনার ঝাড়খণ্ড হয়নি কেন? সোনার রাজস্থান হয়নি কেন? সোনার ত্রিপুরা হয়নি কেন? সোনার আসাম হয়নি কেন? সোনার ভারত হয়নি কেন? সোনার অরুণাচল হয়নি কেন? এখন বলছে সোনার বাংলা করব। আরে সোনার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। ভারতবর্ষে একমাত্র রাজ্য বাংলা, পশ্চিমবঙ্গ, যেখানে বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় রেশন অন্য কোনো রাজ্য করে দেখাতে পারেনি। শিখতে হলে পশ্চিমবঙ্গ থেকে শিখে যাও। আপনারা বলুন, বিজেপি এতগুলো রাজ্য রয়েছে, বিজেপি শাসিত রাজ্য, কোথায় বিজেপি বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে, আর বিনা পয়সায় খাদ্য দিচ্ছে? একটা রাজ্য বলুন, কেউ বলতে পারবেন? যদি লড়াই করতে চায় ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, সিপিএম প্রকৃত রাজনীতিবিদ যদি হন, তাহলে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই করুন। আমরা তো আমাদের রিপোর্ট কার্ড দিয়েছি, আমরা বঙ্গধ্বনি যাত্রা করে বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড পৌঁছে দিয়েছি। মানুষ ভূঁইয়ারা গেছে, বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড তুলে ধরেছে। একটা সরকার কতটা দক্ষ, কতটা সফল, তার রিপোর্ট কার্ড সেটা বলবে, তথ্য বলবে, পরিসংখ্যান বলবে। একটা ছাত্র পড়াশোনায় ভালো না খারাপ, তার রিপোর্ট কার্ড দেখলে বোঝা যায়। মুখে তো বলতে হবে না। সে যদি অঙ্কে 190 পায় তাহলে ভালো ছাত্র, আর যদি 130 পায় তাহলে খারাপ ছাত্র। তা সরকারের রিপোর্ট কার্ড তো আমরা পেশ করেছি। নরেন্দ্র মোদী রিপোর্ট কার্ড কোথায় জিজ্ঞেস করবেন? 7 বছরে আপনাদের রিপোর্ট কার্ড কোথায়? মমতা ব্যানার্জি 10 বছরের সরকার রিপোর্ট কার্ড দিয়েছে। আর আমি চ্যালেঞ্জ করছি, আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। আপনি বেছে নিন কোথায় লড়বেন, কোথায় প্রতিযোগিতা হবে। জায়গা আপনি ঠিক করুন, মঞ্চ আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো অভিষেক ব্যানার্জি। যদি উন্নয়ন আর প্রগতির নিরিখে, পরিসংখ্যান আর সংখ্যার নিরিখে 10-0 গোলে আপনাদের হারাতে না পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমাদের দিদি 10 বছরে কি করেছে, আর আপনাদের মোদী 7 বছরে কি করেছে? হবে লড়াই? ক্ষমতা আছে? লড়বেন?
মোদী তো বলেছিল, নরেন্দ্র মোদীজি সম্মানীয় প্রধানমন্ত্রী, তিনি তো বলেছিলেন 15 লক্ষ টাকা করে দেবো। কেউ পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো। কেউ পেয়েছেন? এখানে কেউ আছে? নরেন্দ্র মোদী চাকরি করে দিয়েছে। বলেছিল কালো টাকা ধ্বংস করে দেবো। পেয়েছেন? আজকে খড়গপুরে সভা করে বলছে 5 বছর সময় দিন, সোনার বাংলা করবো। 50 দিন সময় চেয়েছিল, 50 দিন। যখন নোটবন্দি হয়েছিল কি বলেছিল? আবার ক্যামেরার সামনে চোখ রেখে বলছি, ক্যামেরার সামনে नरेंद्र मोदी कोट एंड कोट की बोलेছিল, मुझे 50 दिन समय दीजिए, 50 दिन। अगर 50 दिन में मैंने काला धन खत्म नहीं किया तो भारत के जिस रास्ते में, जिस चौराहे पे मुझे खड़ा करेंगे और जो सजा देंगे मुझे मंजूर है। बोलेছিল কি বলেনি ভাইরা? বলেছিল। আজকে 5 বছর অতিক্রম হয়েছে, 5 বছর অতিক্রান্ত। কালো টাকা ধ্বংস হয়েছে? হয়েছে? কালো টাকা ধ্বংস হয়েছে? তাহলে 50 দিন সময় চেয়ে যে 5 বছরে কাজ করে দেখাতে পারে না, সে যদি 5 বছর চায় তার তো 500 বছর লাগবে, তাই নাকি? বলছে 5 বছর সোনার বাংলা করে দেখাবো। আরে 50 দিনে চেয়ে আপনি কালো টাকা ধ্বংস করতে পারেননি, আজকে 5 বছর হয়ে গেল, আপনি 5 বছরে বলছেন সোনার বাংলা করব। আপনার 50 দিন যদি 5 বছর হয় তাহলে 5 বছর তো 500 বছর। আর সোনার বাংলা তো মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। আপনারা কি সোনার বাংলা করবেন? যে বাংলা বলতে জানে না, পড়তে জানে না। আমি আবার বলে যাচ্ছি যে একদিকে ওই বললাম না, উন্নয়নের নিরিখে প্রতিযোগিতা করুন, আপনি থাকবেন, আমি থাকবো, রিপোর্ট কার্ড আমি দেখাবো, আপনি দেখাবেন, তথ্য পরিসংখ্যান আমি দেখাবো, আপনি দেখাবেন, মানুষ বিচার করুক, মানুষের কাছে আমরা দুজন একসাথে যাব, মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে। আপনার ক্ষমতা থাকলে আপনি অ্যাকসেপ্ট করুন, কোথায় লড়বেন বলে দিন, আমি পৌঁছে যাব। আর দ্বিতীয় চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ বিজেপির সর্বভারতীয় নেতারা যারা বাংলায় এসে সভা সমিতি করছে, কে আসছে? ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দ্বিতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তৃতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চতুর্থ নীতিন গডকারি, পীযূষ গোয়েল, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, কৈলাস বিজয় বর্গীয়, যোগী আদিত্যনাথ। কটা নাম বললাম? 10টা নাম বললাম তো। এই 10 জনকে আমি মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে যাব, আপনি 2 মিনিট বাংলার কোথাও কোনো জায়গায় কোনো প্রান্তে দাঁড়িয়ে কোথায় দাঁড়াবেন, কোন ব্লকে যাবেন, কোথায় সভা করবেন, আপনার উপর ছাড়া থাকবে। যে কোনো সভা থেকে কাগজ ছাড়া, টেলিপ্রম্পটার ছাড়া 2 মিনিট বাংলায় কথা বলে দেখাতে হবে। আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা উত্তরপ্রদেশে ক্ষমতায়, মধ্যপ্রদেশে ক্ষমতায়, আপনারা আসামে ক্ষমতায়, আপনারা ত্রিপুরায় ক্ষমতায়, আপনারা গুজরাটে ক্ষমতায়, আপনারা অরুণাচলে ক্ষমতায়, যেখানে বলবেন আমি যাব। আপনি বললে গুজরাটে যাব, আপনি বললে রাজস্থানে যাব, আপনি বললে ছত্তিশগড়ে যাব, আপনি বললে আসামে যাব, আপনি বললে দিল্লিতে যাব, আপনি বললে মধ্যপ্রদেশে যাব, আপনি বললে অরুণাচলে যাব, আপনি বললে ত্রিপুরায় যাব, আপনি যেখানে বলবেন আমি সেখানে যাব। আপনি 2 মিনিট কাগজ ছাড়া, টেলিপ্রম্পটার ছাড়া বাংলা বলুন, আর আমি 1 ঘন্টা কাগজ ছাড়া, টেলিপ্রম্পটার ছাড়া হিন্দি বলবো। আপনাদের ক্ষমতা আছে, করতে পারবেন। অযৌক্তিক কিছু তো চাইছি না, বেশি কিছু চাইছি। আমি 1 ঘন্টা বলবো, আমি 60 মিনিটে বলবো, আপনি 2 মিনিটে বলুন। আমি তো বলতে পারতাম ভাই আপনি 15 মিনিট বলুন, 20 মিনিটে বলুন, আমি 2 মিনিটে বলছি। 120 সেকেন্ড আপনি মঞ্চে দাঁড়াবেন, আপনার এখানে কোনো টেলিপ্রম্পটার থাকবে না, কোনো কাগজ থাকবে না। 120 সেকেন্ড অর্থাৎ 2 মিনিট আপনাকে বাংলায় কথা বলে দেখাতে হবে। আর আমি 1 ঘন্টা কাগজ ছাড়া হিন্দিতে কথা বলে দেখাবো। কোথায় লড়তে রাজি আছেন সময়টা বলে দেবেন, 1 ঘন্টা আগে অভিষেক ব্যানার্জি পৌঁছে যাবে। পারবেন? কাকে এসব বোঝাচ্ছে? সোনার বাংলা? দিলীপ ঘোষ গরুদুর থেকে সোনা দেবে নাকি? সেই সোনা নিয়ে আপনারা সোনার বাংলা তৈরি করবেন? এদের এমন অহংকার, ঔদ্ধত্য, দাম্ভিকতা, শুনে রাখুন। আগে তো বাংলার মনীষীদের অসম্মান করতো, এখন ভারতের মনীষীদের অসম্মান করছে। আমেদাবাদে সর্দার বল্লভভাই পাটেলের নামকরণ করা স্টেডিয়াম, তার নামাঙ্কিত স্টেডিয়াম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের নামে করে দিয়েছে। সর্দার বল্লভভাই পাটেলের নাম পাল্টে দিয়েছে। কি করেছে জানেন?
মোটেরা স্টেডিয়ামের নাম হয়ে গেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এরা যদি আগামী দিন ক্ষমতায় আসে না, মেদিনীপুরের নাম পাল্টে রাখবে মোদিনীপুর, আর বিদ্যাসাগর সেতুর নাম পাল্টে রাখবে মোদী সেতু। এদেরকে ক্ষমতায় আনবেন? এদেরকে ক্ষমতায় আনবেন? মা বোনেরা, বহিরাগতদের বাংলা থেকে তাড়াবেন, যোগ্য জবাব দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন, মানস ভুইয়াকে জেতাবেন, জোড়া ফুলকে জেতাবেন, উন্নয়নের হাত শক্ত করবেন, কন্যাশ্রীকে জেতাবেন, যুবশ্রীকে জেতাবেন, বহিরাগতদের বিতাড়িত করবেন। আপনারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, যত চেষ্টা করার করুক, আগামী 2 তারিখ দেখবেন যখন ফল ঘোষণা হবে না, পদ্ম ফুল চোখের সর্ষে ফুল দেখবে, চারিদিকে জোড়া ফুল আর জোড়া ফুল। আর আমার মায়েরা, আপনাদের বলে রাখি, আপনারা নিশ্চয়ই শুনেছেন কেন মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। গত 2 দিন আগে আমাদের নেত্রী সাংবাদিক বৈঠক করে ইস্তাহার প্রকাশ করেছে। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতে লেজে গোবরে হচ্ছে, ইস্তাহার তো ছেড়ে দিন, জানি না কবে করবে। সর্বভারতীয় দল, পৃথিবীর সর্ববৃহৎ দল, 5 বার 6 বার মিটিং করে 10 বার মিটিং করে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না। প্রার্থী তালিকা ঘোষণা করে দিচ্ছে, তারপর লোকজন টিভিতে এসে বলছে এই আমি কিন্তু বিজেপির প্রার্থী নই, আমি প্রার্থী হব না। আরে যারা নিজেদের মধ্যে শান্তি রাখতে পারে না, নিজেদের লোককে কনভিন্স করতে পারে না, 294টা কেন্দ্রে প্রার্থী দিতে পারে না, এরা নাকি সোনার বাংলা করবে। আর মমতা ব্যানার্জি ইস্তাহার প্রকাশ করেছে গত 17 তারিখ। কি বলেছে জানেন? 1 নম্বর পয়েন্ট শুনে রাখুন। নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে আপনাদের যেমন স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে মহিলাদের নামে, গৃহকর্ত্রীর নামে, সংসারের প্রধান কর্ত্রীর নামে স্বাস্থ্যসাথী কার্ড যেমন করে দিয়েছে, আগামী দিন ন্যূনতম মাসিক আয় মমতা বন্দ্যোপাধ্যায় 2 মে ফল বেরোনোর পর, ক্ষমতায় আসার পর 1 জুন থেকে প্রতি মাসে আমার মায়েরা মাসে 500 টাকা করে পাবে। 1,60,00,000 পরিবারকে, 1,60,00,000 পরিবারকে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা, যত পরিবার আছে সবার গৃহকর্ত্রীকে মাসে 500 টাকা করে দেওয়া হবে। এটা জেনারেল কাস্টের জন্য। আর এসসি এসটি আর পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য মাসে 500 নয়, মাসে 1,000 টাকা করে, বছরে 12,000 টাকা দেওয়া হবে। মোদীজি বলছে না কিষাণ সম্মান নিধি, কিষাণ সম্মান নিধি 6,000 টাকা। মোদীবাবু চড়ছেন 6 কোটির গাড়িতে আর কৃষকদের দিচ্ছেন 6,000 টাকা। দিল্লির বঞ্চনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তোমার 6,000 লাগবে না, আমার সরকার ক্ষমতায় আসবে 2 মে, আর 1 জুন থেকে 68 লাখ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে আমরা একর পিছু 10,000 টাকা দেবো, 6,000 টাকা কেন্দ্রের লাগবে না। মোদীবাবু 6 কোটির গাড়িতে চড়ছে আর কৃষকদের 6,000 দিচ্ছে, আর আমাদের নেত্রী 100 টাকার হাওয়াই চপ্পল পড়ছে আর কৃষকদের 10,000 দিচ্ছে। কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয়, যুবদের জন্য, ছাত্রদের জন্য অনেক মেধাবী ছাত্রছাত্রী বাংলায় আছে, যারা দ্বাদশ শ্রেণীর পর অর্থাৎ 12-এর পর কি পড়বো আমরা, রাজনৈতিক আমাদের ভবিষ্যৎ কি হবে, মেডিকেল পড়বো না গ্র্যাজুয়েশন করবো না ইঞ্জিনিয়ারিং করব, একটা প্রশ্ন চিহ্নের মধ্যে এসে দাঁড়ায়। মা বাবার কাছে টাকা নেই, বাইরে পড়তে গেলে টাকা লাগবে, কোত্থেকে টাকা জোগাড় করব, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্র্যাজুয়েশন করতে লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে বাবা মা চিন্তা করো না, আমি আছি, নিজের বাবার কাছে হাত পাততে হবে না, আমার সরকার তোমাকে আগামী দিন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা দেবে 4% সুদে, 10 লক্ষ টাকা দেবে 4% সুদে। তুমি আগামী দিন নিজের ভবিষ্যৎ নিজে গড়ো, সমৃদ্ধশালী হয়ে নিজের পরিবারকে দেখো, নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটাও, বাংলাকে এগিয়ে নিয়ে যাও, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমি করে দেবো। আর চতুর্থ, অনেক আছে, 10টা অঙ্গীকার আছে, আমি 4টে বলছি খালি, তাতেই বিজেপির হাওয়া টাইট, রাতে ঘুম বন্ধ হয়ে গেছে। কুৎসা যখন স্বভাব, উন্নয়নই জবাব। লড়াইটা উন্নয়নের মাধ্যমে আমাদের লড়ে জিততে হবে। চতুর্থ, শুনবেন? বলবো কি মায়েরা বলবো?
বলছিল না মোদি চাল পাঠায়, বলছিল না মোদি চাল পাঠায়, মোদি গম পাঠায়, মোদি আটা পাঠায়, বলছিল না? আমাদের বাংলা বলেছে তোমাদের কাজ করা কিচ্ছু লাগবে না। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রেশন দোকানে নয়, রেশন আপনার বাড়িতে পৌঁছে দেবে। রেশন দোকানের বাইরে আপনাকে লাইন লাগাতে হবে না। দুয়ারে রেশন, চাল গম আটা আপনার বাড়িতে মা মাটি মানুষের সরকার দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে। একদিকে মমতা ব্যানার্জির দুয়ারে রেশন, আর একদিকে নরেন্দ্র মোদীর দুয়ারে ভাষণ। কোনটা চাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তাই কি রেশন চাই না ভাষণ? কি রেশন চাই না ভাষণ? রেশন চাই না ভাষণ? বিজেপির উন্নয়ন চাই, বলছে না উন্নয়ন হবে। বিজেপির উন্নয়ন, বিজেপির উন্নয়ন কি? বিজেপির উন্নয়ন কৃষক আত্মহত্যা, নারী নির্যাতন। বিজেপির উন্নয়ন বেকারত্ব আর নাবালিকা ধর্ষণ। বিজেপির উন্নয়ন দলিত, এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মানুষকে শোষণ। আর বিজেপির উন্নয়ন মানুষের পাত খালি আর মুখে বড় বড় ভাষণ। আর মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, গতিধারা, স্বাস্থ্যসাথী দিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে, মানুষের কাছে সমর্থন চাইছে। একদিকে বিজেপি ভারতীয় জুমলা পার্টি বলছে আমাদের ক্ষমতায় আনুন, আমরা সোনার বাংলা করব। আর একদিকে বাংলার মেয়ে দাঁড়িয়ে বলছে 10 বছরের উন্নয়নের হিসাব নিন, জোট বেঁধে জোড়া ফুলে ভোট দিন, আপনি কোথায় থাকবেন সিদ্ধান্ত আপনার। আর আগামী দিন আপনারা মানস রঞ্জন ভূঁইয়াকে নয়, আপনারা সরাসরি ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন। 1, 2, 3, 3 নম্বর বোতাম। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, সিপিএম কে গণতান্ত্রিক ভাবে ঢুকে দিন, কংগ্রেসকে গণতান্ত্রিক ভাবে কবর দিন, তৃণমূলকে জিতিয়ে দিন, উন্নয়নকে এগিয়ে দিন। আর সাগর থেকে পাহাড়, জনগণের রায় কি? কি মায়েরা আওয়াজ তুলতে হবে। আজকে তো প্রধানমন্ত্রী মেদিনীপুরে এসছে, সবঙ্গের মাটি শক্ত ঘাঁটি, এ তো বোঝাতে হবে। থরথর করে যেন এটা হেলিকপ্টার গুলো কাঁপে মাটি ছাড়ার আগে, এ তো বোঝাতে হবে। বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। আর ভোটটা মানস ভূঁইয়াকে না, ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন। এবার মানসদা নির্বাচিত হলে, মানসদা কিন্তু অলরেডি রাজ্যসভার সাংসদ, তাও সবঙ্গের মানুষের জন্য তিনি বলেছেন যে আগামী দিন যেটুকু উন্নয়ন বাকি আছে সবঙ্গে, আমি যে কথা মানুষকে দিয়েছি আমি যাতে পূরণ করতে পারি, সেই জন্য আমি সবঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। মানসদাকে ভোট দিয়ে জেতান। আমি আপনাকে বলছি, আগের বার আপনারা 65,000-এ জিতিয়েছিলেন, ব্যবধানটা বাড়ান। আগামী দিন মেদিনীপুরের চালকের আসনে যাতে সবং বসে, এটা সুনিশ্চিত আপনাদের করতে হবে। মেদিনীপুরের উন্নয়নের চালকের আসনে যাতে সবং থাকে এবং মানুষরা যাতে সম্মানের সাথে কাজ করে আগামী দিন সবংকে পুরো জেলার মধ্যে 1 নম্বর করতে পারে, এই দায়িত্বটাও আমি আপনাদের কাছে বলে যাচ্ছি। কথা দিয়ে গেলাম, আপনারা মানস ভূঁইয়াকে জেতান। 60,000, 65,000-এ জিতিয়েছিলেন উপনির্বাচনে, এবার আরো বেশি ভোটে জেতান। দেখেছিলেন তো মানসদা জেতার পর একজন বিজেপিতে ডাইভ মেরেছিল, মনে আছে তো? নাম করছি না, সাবোটাজ করার চেষ্টা করেছিল, তারপর বিজেপিতে ডাইভ মেরেছিল। এবার জবাবটা এমন ভাবে দেবেন, গণতান্ত্রিক ভাবে, এরা কুৎসা করতে যেন 100 বছর সাহস না পায়। এগুলো আমাদের মুখে ভাষা না, ছেড়ে দিন, ও মানুষ দেবে, ও ছেড়ে দিন, মানুষ দিয়ে দেবে, মানুষ দিয়ে দেবে, মানুষরা জবাব দিয়ে দেবে, ছেড়ে দিন, ওসব বলার দরকার নেই। আমি শুধু আপনাদের বলবো যে বিজেপির কাছে আমরা আত্মসমর্পণ করিনি এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো। আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, আপনারা চান বাংলার মেয়ে দিল্লির কাছে আত্মসমর্পণ করুক? মায়েরা চান? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটের নেতা, মধ্যপ্রদেশের নেতাদের কাছে মাথা নত করুক? চান না? আপনারা চান
এই বাংলার মেয়ে ভাঙা পায়ে লড়াই করে দিল্লির বুক থেকে বাংলার মর্যাদা ছিনিয়ে এনে বাংলাকে সর্বপ্রথম করুক? কোনটা চান? চান চান চান? তাই আগামী 1 তারিখ আসছে দিন, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিন। এবং এদের যা জেদ, এরা সিবিআই ইডি লাগিয়ে এই একটা বিশ্বাসঘাতক আছে না, লেজ তুলে পালিয়েছে, এটা ভাবছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখা যাবে। আরে আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। তোমার এজেন্সি যা করার করে নাও, যাও। তোমার ক্ষমতা থাকলে তোমার যা করার করে নাও। তোমার সাথে ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, ইলেকশন কমিশন আছে, এসএফআইও আছে, একাধিক চিফ মিনিস্টার আছে, ক্যাবিনেট মিনিস্টার আছে, প্রধানমন্ত্রী আছে, রাজ্য রয়েছে, যা করার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে তোমাদের সমস্ত এজেন্সি। পারলে যা করার করে নাও। তোমার জেদের 10 গুণ জেদ আমার, শুনে রাখতে। তোমার জেদ কি? তোমার জেদ হচ্ছে বহিরাগতদের দিয়ে বাংলা দখল করবো, আর আমার জেদ বহিরাগতদের বাংলা ছাড়া করবো। আগামী 2 তারিখ রেজাল্ট বেরোবে, দেখা যাবে মানুষ কার সাথে রয়েছে। এবং মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ইতিমধ্যেই। ওই যতই নাড়ো কলকাঠি, নবান্নতে আবার হাওয়াই চটি, কোনো লাভ নেই। পা ভেঙে যদি ভাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখবে, এই ভাঙা পাই যুদ্ধ হবে, ভাঙা পাই লড়াই হবে, ভাঙা পাই যুদ্ধ জেতা হবে, ভাঙা পাই আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বসাবে। তাই শেষ করার আগে, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি সকলকে ধন্যবাদ জানাবো। শুধু শেষ করার আগে বলবো, জোরে, যত জোর আওয়াজ আছে আমার সাথে আওয়াজ তুলুন। বাংলা নিজের, সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা আবার মেয়েকে চায়। সাগর থেকে পাহাড় জনগণের রায়, বিনা পয়সায় খাদ্য পায়, মেদিনীপুর দিচ্ছে রায়, উন্নয়নেই সবংয়ের ঠাঁই, আরে প্রগতিতেই সবংয়ের সাই, যখন ডাকি তখন পাই, প্রগতিতেই মানুষের সাই, কন্যাশ্রী করেছে বিশ্বজয়, আওয়াজ উঠেছে সবাই সবাই, সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের। যত জোর গলায় আওয়াজ আছে আমার সাথে আওয়াজ তুলুন মায়েরা, দুহাত তুলে, ভাইয়েরা দুহাত তুলে, যত জোর গলায় আওয়াজ আছে বলুন বাংলা নিজের, 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 বাংলা নিজের মেয়েকে চাই, আর সবং নিজের ছেলেকে চাই। তাই তো? সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। অভিষেক।